দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি একটি ভিডিও। কারণ অনেকে শিক্ষকরাই পারেন না এই অঙ্কটি। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আগামীকাল স্কুলে যাবেন, গিয়ে একজন ম্যাডামকে জিজ্ঞেস করবেন এই অঙ্কটি। আমি যে অঙ্কটির সমাধান আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো, এই অঙ্কটি যদি আপনি একজন অভিভাবক হয়ে থাকেন, গ্রামের একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আগামীকাল আপনার পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক, কিন্ডারগার্টেন হোক বা যে কোনো বিদ্যালয়ের শিক্ষক হোক, এই অঙ্কটি আপনি মনের মধ্যে রেখে গিয়ে এই অঙ্কটি আপনি জানতে চাইবেন যে ম্যাডাম বা স্যার এই অঙ্কটি আমাকে একটু বুঝিয়ে দেন, বলে দেন। দেখবেন আপনার কাছ থেকে সময় নিবে, সে গুগলে সার্চ দিবে, দেওয়ার পর সে বুঝে এসে আপনাকে বুঝিয়ে দেবে। বলবে যে ভাই একটু দাঁড়ান, আমি বাথরুম থেকে আসি। ওই বাথরুমে মোবাইল নিয়ে গিয়ে সে অঙ্কটি বুঝে এসে আপনাকে বুঝিয়ে দিবে, বাট পারবে না। দর্শকবৃন্দ, আপনি অঙ্কের উস্তাদ হয়ে যান আজকের এই ভিডিওটি দেখে। আমি যে ভিডিওটি আপনাদেরকে এখন আলোচনা করব সেটি হচ্ছে 40 জন পরীক্ষার্থী আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অথবা যে কোনো বিদ্যালয়ের মধ্যে 40 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে আপনার 16 জন পরীক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছে, পাশ করেনি। এখন উত্তীর্ণ শিক্ষার্থী শতকরা হার কত? আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন, স্যার আপনাদের স্কুলের রেজাল্ট কীরকম? স্যাররা বলেন 15% অথবা 40%, 60% পাস করেছে, অথবা 70% পাস করেছে, অথবা 98% পাস করেছে। এই সমস্যাটি, এই অঙ্কটি আপনারা কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে এই ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা বের করতে পারেন। চলুন আজকে কথা না বাড়িয়ে এই ভিডিওটি দেখি এবং আগামীকাল থেকে আপনি অঙ্কের উস্তাদ হয়ে যান। দর্শকবৃন্দ, এই অঙ্কটি করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40 জন। মনে রাখতে হবে আপনার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40 জন, অর্থাৎ 40 জন। এর মধ্যে ফেল করেছে আপনার 16 জন। তাহলে পাশ করেছে কত জনে? এখানে হচ্ছে প্রশ্ন। 40 থেকে 16 বিয়োগ দিলে হয় 24, অর্থাৎ আপনার 24 জন পাশ করেছে। তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে কি লিখব? প্রথমে আমরা লিখব 24, 24। এই যে দেখুন 2, ক্যালকুলেটরে 2 দিয়ে ক্লিক করলাম, তারপর 4-এ ক্লিক করলাম, 24। এই 24কে আমরা এখন কি করব? শতকরা 100 দিয়ে গুণ করব। এখন আমরা গুণ চিহ্নতে প্রেস করলাম, তারপর আমরা লিখব 100। এই 100 কোথায় থেকে আসলো? এই 100 আসলো শতকরা, অর্থাৎ পার্সেন্ট। এই শতকরা 100 থেকে আসলো। তাহলে সমান চিহ্নতে ক্লিক দিলে কি হয়? 2400, 2400। এখন আমরা কি করব? আমাদের মোট পরীক্ষার্থী কতজন ছিল মনে আছে? হ্যাঁ দর্শকবৃন্দ, মনে রয়েছে আপনাদের অবশ্যই 40 জন। এখন আমরা কি করব? ভাগ চিহ্নতে ক্লিক করব, তারপর আমরা 40 লিখব। এখানে 40। তাহলে আমাদের কত আসলো? সমান চিহ্নতে প্রেস করুন। দর্শকবৃন্দ, 60, অর্থাৎ 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন ফেল করেছে, তাহলে পাশ করেছে 60%। 24 জন হলে হয় 60%। আপনি কালই যাবেন আপনার পার্শ্ববর্তী স্কুলের মধ্যে, গিয়ে জিজ্ঞেস করবেন শিক্ষককে। যদি পারে তাহলে আপনি কালকে এসে ভিডিওটি দেখে আমাকে একটি কমেন্ট করে যাবেন, আর যদি না পারে তাহলে একটি কমেন্ট করে বলবেন পারেননি। দর্শকবৃন্দ, শুধু শিক্ষক নয়, আপনার বাড়ির যে স্টুডেন্টরা রয়েছে, আপনার এলাকার যে সম্মানিত কর্মকর্তা বৃন্দ রয়েছেন, যিনারা অফিসার বৃন্দ রয়েছেন, ওনাদেরকেও একটু পরখ করে দেখতে পারেন এই ভিডিওটির মাধ্যমে। আপনি শিখে গিয়ে যে 40 জন শিক্ষার্থীর মধ্যে 16 জন ফেল করেছে, তাহলে কত পার্সেন্ট পাস করেছে? দর্শকবৃন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।